তবে আন্দোলনকারী সহ সবাইকে অনুরোধ করব যে এই দেশে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে হবে এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে হলে ভারতের যারা শত্রু সেই শত্রুদেরকে আপন করে নিতে হবে। তাহলে ভারতের শত্রুকে, ভারতের শত্রু বেগম খালেদা জিয়া, বিএনপি, ভারতের শত্রু জামাতে ইসলাম, ভারতের শত্রু ইসলামিক দলগুলো যারা তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। সুতরাং এই মানুষগুলো যেহেতু ভারতের শত্রু, সুতরাং ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে হলে এই কোরামগুলোকে সাথে করে নিয়ে যদি দেশ গড়া যায় তাহলে দেশে একটা স্থায়ী ন্যায় বিচার ও সুশাসনের পরিবেশ তৈরি হবে এবং আমরাও ভারতীয় দাসত্ব থেকে মুক্ত পাবো। সে জায়গা থেকে অনেক ধরনের বিভেদের চেষ্টা করতেছে, কিন্তু এমনও হতে পারে যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে স্পেস পাওয়ার জন্য আমাদের গণ অধিকার পরিষদের কাছে যোগ দিতে পারে। আবার আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস পাওয়ার জন্য তারা হলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মেও সে ঢুকতে পারে। আবার আওয়ামী লীগ এতদিন জয় বাংলা স্লোগান দিয়েছে, মুহূর্তের মধ্যে সে বলতেছে জিয়ার সৈনিক বলতে পারে। আমাদের এই সবাইকে চিনতে হবে এবং চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধ থেকে কাজ করবে ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো যে সেই লোকগুলো যদি নিজেদের ভুল স্বীকার করে বা পরিবর্তন হয়, ক্ষমা চায়, তাহলে একটা বিষয় আছে। আর একটা বিষয় হলো যে আমাদের চেষ্টা করা উচিত শেখ হাসিনার মনোনীত পছন্দের মানুষগুলোকে সরানো, ঠিক আছে? এবং আমরা আজকে একটা সবাই মিলে আপনারা করলেন, ইনশাআল্লাহ এর পরবর্তীতেও আস্তে আস্তে হবে।